আজকে আমরা ক্লাস 9 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 12 প্রয়োগ 11 অর্থাৎ যেটি নিজে করি আছে করে দেওয়া নেই সেই প্রশ্নটির উত্তর করব। তো এখানে বলেছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এডি মধ্যমার মধ্যবিন্দু ই হলে প্রমাণ করি যে ত্রিভুজ বিইডি সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি, মানে ত্রিভুজ বিইডির ক্ষেত্রফল সমান এবিসির ক্ষেত্রফলের 4/1 তো এটি হচ্ছে একটি এবিসি ত্রিভুজ যার এডি হচ্ছে মধ্যমা অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আবার এডির মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এই যে বিইডি ত্রিভুজটি তৈরি হয়েছে তাহলে এর ক্ষেত্রফল হবে এই গোটা এবিসি ত্রিভুজের 4/1। তাহলে আমাদের কি প্রদত্ত আছে? প্রদত্ত এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা, ই হলো এডি এর মধ্যবিন্দু। সামান্য কি প্রমাণ করতে হবে না ত্রিভুজ বিইডি সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি। প্রমাণ দেখো, এই যে এবিডি ত্রিভুজটা আছে না, এই এবিডি ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু ত্রিভুজ এবিসি মানে এবিসির ক্ষেত্রফলের অর্ধেক। কারণ হচ্ছে এডি যেহেতু মধ্যমা, আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এডি হলো এবিসি ত্রিভুজের মধ্যমা, তাই ত্রিভুজ এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। কারণটা আমরা লিখে দিতে পারি, কারণ ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আবার দেখো, এই বিইও কিন্তু মধ্যমা, বিই হচ্ছে এবিডি ত্রিভুজের মধ্যমা। তাহলে এই যে বিইডি ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। যেহেতু বিই হলো ত্রিভুজ এবিডি এর মধ্যমা, অতএব ত্রিভুজ বিইডি সমান হাফ অফ ত্রিভুজ এবিডি। আবার এবিডিটা কি ছিল? হাফ অফ এবিসি, ত্রিভুজ এবিসি। তাহলে হাফ অফ ত্রিভুজ এবিসি সমান হবে 1/4 অফ ত্রিভুজ এবিসি। অতএব ত্রিভুজ বিইডি সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি, এটাই প্রমাণিত।